যদি তুমি তোমার নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে পরিবর্তন করে পজিটিভ করতে পারো তাহলে তোমার রেজাল্টও পজিটিভ আসবে, কারণ তোমার নেগেটিভ মাইন্ড কখনো তোমাকে পজিটিভভাবে বাঁচতে দেবে না। তুমি যদি নেগেটিভ চিন্তাভাবনা করো, তোমার ওই নেগেটিভ চিন্তাভাবনাই তোমার জীবনকে ধ্বংস করে দেবে। আর তোমাকে যদি ওই ধ্বংস হওয়া জীবনের হাত থেকে বাঁচতে হয় তাহলে তোমার অ্যাটিটিউডটাকে পজিটিভ রাখতে হবে, কারণ তোমার ওই পজিটিভ চিন্তাভাবনাই তোমার ওই পুরো দিনটাকে, তোমার ওই পুরো জীবনটাকে চেঞ্জ করে দেবে। তোমার চিন্তাভাবনা যত বড় হবে, তোমার উদ্দেশ্য যত বড় হবে, তোমার অ্যাচিভমেন্টের পরিমাণও ততই বড় হবে। একজন মহান ব্যক্তি বলেন, মানুষ মনে মনে যেটা ভাবে আর যেটা বিশ্বাস করে একটা সময় পর সে সেরকমই হয়ে যায়। তুমি যদি ভাবো ইঞ্জিনিয়ার হবে, তুমি যদি ভাবো পাইলট হবে, তুমি যদি ভাবো বড় বিজনেসম্যান হবে, তুমি যদি ভাবো আইএএস আইপিএস অফিসার হবে, তুমি যদি ভাবো নতুন জিনিস ইনোভেশন করবে, তুমি সব করতে পারবে। তুমি যেটা ভাববে, তুমি সত্যিই যদি সেটা হতে চাও তাহলে তুমি সেই ব্যাপারে চিন্তা ভাবনা করবে এবং সেটা পূরণ করার জন্য অ্যাকশন নেবে, স্টেপ নেবে। আর যখনই তুমি অ্যাকশন নেবে, যখনই তুমি স্টেপ নেবে, তখনই তুমি ধীরে ধীরে সেটাকে অ্যাচিভ করা শুরু করে দেবে। কারণ স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটাকে পূরণ করার জন্য তোমার রাতের ঘুম উড়ে যায়। তোমার চিন্তাভাবনা যদি ছোট হয়, তোমার অ্যাচিভমেন্টের লেভেলও অনেক কম হবে। অসফল ব্যক্তিদের চিন্তাভাবনা অনেক ছোট হয়, তাই তারা ছোট ছোট অ্যাচিভমেন্টই করে। তারা বড় অ্যাচিভমেন্টের কথা ভাবতেই পারে না, তাই তারা বড় অ্যাচিভমেন্ট করতেও পারে না। মাইক্রোসফট, রিলায়েন্স, অ্যাপেল, অ্যামাজন এত বড় কোম্পানি হতে পেরেছে কারণ তাদের চিন্তাভাবনার জন্য। এরোপ্লেন আবিষ্কার হয়েছে চিন্তাভাবনার জন্য, বাল্ব আবিষ্কার হয়েছে চিন্তাভাবনারই জন্য। এই পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা চিন্তাভাবনা ছাড়া আবিষ্কার হয়েছে। আমাদের সবার মধ্যেই একটা অদ্ভুত এবং আন্তরিক শক্তি রয়েছে, যেই শক্তিকে আমরা কাজে লাগিয়ে যা ইচ্ছা তাই করতে পারবো। আর ওই শক্তিটাকেই জাগিয়ে তুলতে হবে। এবার তোমাকে যদি নেগেটিভিটি ছাড়তে হয় তাহলে তোমাকে নেগেটিভ অ্যাসোসিয়েশনকে ত্যাগ করতে হবে, নেগেটিভ মানুষদের সঙ্গ ত্যাগ করতে হবে। কারণ নেগেটিভ অ্যাসোসিয়েশনই তোমার ওই পজিটিভ চিন্তাভাবনার উপর বিশাল বড় এফেক্ট ফেলে। নেগেটিভ পরিবেশে থাকলে তোমার চিন্তাভাবনাও নেগেটিভ মানুষদের মতন হয়ে যাবে। আমার সাথে এরকম কেন হয়? আমি কখনোই ভালো জিনিস পাই না, আমাকে কেউ ভালোবাসে না, সবাই আমাকে ব্যবহার করে, আমার জীবনে কখনোই ভালো কিছু হয় না, আমি পারবো না। এই সমস্ত নেগেটিভিটি তোমার মাথায় ঢুকে যাবে, তখন তুমি সত্যি সত্যি কিচ্ছু করতে পারবে না। অপরদিকে পজিটিভ অ্যাসোসিয়েশন তোমাকে বাঁচাতে শেখাবে, তোমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। হ্যাঁ আমি পারবো, হ্যাঁ এটাই আমার দ্বারা সম্ভব, আমাকে সবাই ভালোবাসে, আমার জীবনে সব কিছু ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ হারাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে থেকে হার মানবে। তুমি যদি ময়দানে হেরে যাও তাহলে তুমি জিততে পারবে, কিন্তু তুমি যদি মন থেকে হেরে যাও তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোমাকে জেতাতে পারবে। আজকের মতো এইটুকুই, আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমার সেই বন্ধুটাকে শেয়ার করে দাও যাকে তুমি তোমার সাথে সাকসেসফুল হতে দেখতে চাও। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে কথা হবে।